আসসালামু আলাইকুম গাইস। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম লোভনীয় নাস্তা খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক সেরকমই টেস্টি। দেখুন কতটা মুচমুচে আর সফট হয়েছে। প্রথমে আমি একটি পাত্রে আলু ম্যাশ করে নিয়েছি পরিমাণ মতন বেসন আর নিয়েছি সুজি। এরপর একটি পাত্রে সুজি নিলাম, আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই আমি বেসন নেব। এরপর ম্যাশ করে রাখা আলু দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাঁচা লঙ্কা কোচানো, ধনেপাতা কোচানো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম, ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াটা আমি আগে গরম করে নেব। দেখুন কড়াটা আমার গরম হয়ে গেছে। অল্প একটু তেল দিলাম, তেল দিয়ে কড়ার চারপাশটায় মাখিয়ে নিলাম। এরপর আমি আলুর ডোটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নেব। দেখুন আলু, সুজি আর বেসনের ডোটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এই ডোটা আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি দুটো লেচি কেটে নেব। দেখুন আমি দুটো লেচি কেটে নিয়েছি। এরপর অল্প একটু আটা দিয়ে বেলনি দিয়ে আমি এটা হালকা করে বেলে নেব। খুব পাতলা বেললে চলবে না, আমি মিডিয়ামভাবে বেলে নেব। তারপর একটা ছুরি দিয়ে আমি চৌকো আকৃতির একটা চারকোনা আকৃতির শেপ দিয়ে দিলাম, দিয়ে বাকি অংশটা আমি তুলে নিলাম। তারপর ছুরি দিয়ে ঠিক আমি এভাবে পিস পিস করে কেটে নিলাম। দেখুন আমি এভাবে সবকটা বানিয়ে নিয়েছি। মিডিয়াম গরম তেলে এগুলো আমি ভেজে নেব। আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। দেখুন কত সুন্দর ফুলেছে। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। ওপর থেকে কেচাপ সস আর কাসুন্দি সস দিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই ভালো, আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটি ফলো করে দেবেন।